আমাদের এই বাংলার পরিবর্তনটা না হলে আজকে এই বাংলাটা আমাদের বাংলা পাকিস্তান হয়ে যাবে। আমরা বাংলায় যে থাকি আমরা আমি তো হিন্দু মেয়ে, আমি হিন্দু বাড়ির মেয়ে। আমি সকালবেলা হরে কৃষ্ণ হরে রাম শুনি, রাত্রেবেলাও শুনি সেম কথা। তো সেই জিনিসটার জায়গায় আমি যদি আজান শুনতে লাগে তো আমি শুনতে রাজি না। পরিবর্তনটা আমার কারণে এই কারণে আছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প বাংলা কোথায় খুঁজে পাবেন না। আজকে আমার শিক্ষা, যেখানে শিক্ষাস্থান বন্ধ করে, আমাদের স্কুলস বন্ধ করে মদের দোকান হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, কে করছে? আমাদের তৃণমূল কংগ্রেস। আমি কলকাতার ছেলে, আমি কলকাতায় থেকেছি, আমি কলকাতায় পড়াশোনা করেছি, চাকরিও কলকাতায় স্টার্ট করেছিলাম। কিন্তু এই যা চাকরির অবস্থা, তার জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল। আমি 8 বছর কলকাতার বাইরে ছিলাম, 8 ইয়ার্স। আমি 8 বছর পর কলকাতায়, এই পুজোর আগে আমি কলকাতায় ফেরত এসেছি। কারণ কি, আমার বাবা অসুস্থ বলে আমি ফেরত এসেছি। আমার বাবা যদি অসুস্থ না থাকতো আমি তাও কলকাতা ফেরত আসতাম না। যা পরিস্থিতি, কলকাতায় চাকরি নেই, কিছু নেই, আমি কেন আসবো? আমি একটা সেলসের ছেলে, আমি একটা মার্কেটিংয়ের ছেলে, আমি মার্কেটিং করব কোথায় করব? আমার যদি এখানে কিছুই না থাকে, কোন কোম্পানি আছে? বিটিএন বলুন, কোম্পানি উঠে গেছে। আজকে ইমামি উঠে যাওয়ার তাগাদে আছে, এটাও আমি আপনাদের জানিয়ে দিলাম। এগিয়ে বাংলা কোথায়? বাংলা ব্রিটানি বললো এত বড় কোম্পানি, যেই কোম্পানি সেলস, আমরা তো সেলস লাইনের ছেলে, আমরা সেলস লাইনে আপনাকে গুনে গুলে মনে দেবো কতগুলো কোম্পানি এখান থেকে চলে গেছে। ভিনি কসমেটিক্সের এখনো কোনো এখানে অফিস খুলতে দেওয়া হয়নি। কেন? কমিশন লাগবে, কমিশন দিন, অফিস দেবো। আজকে আপনি সল্টলেক সেক্টর 5-এ যান, ওইখানে লক্ষ লক্ষ বাড়ি বিক্রি হয়েছে অ্যাজ আ রেসিডেন্ট হয়ে, অফিসের জন্য যেগুলো করা হয়েছিল। আপনি গিয়ে দেখে আসতে পারেন। এখানে কিচ্ছু নেই, চাকরির একদম অবস্থা খারাপ। এগিয়ে বাংলা একদমই না, পিছিয়ে বাংলা হয়ে গেছে। এগিয়ে বাংলা কোনোদিনও না। উনি আসার পরে বাংলা পিছিয়ে গেছে। আগে কথা ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর এখন হয়ে গেছে হচ্ছে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, বেঙ্গল ভাবার তালিকাতেই আসেনি, বেঙ্গল এখনও ভেবে যাচ্ছে, এখনও ভেবে উঠতেই পারেনি। তো এখন বেঙ্গল সবথেকে পিছিয়ে গেছে। একটা সময় ব্রিটিশ আমলে বেঙ্গল আমাদের ক্যাপিটাল ছিল, এখানে লোকেদের ইন্টেলেকচুয়াল বলা হতো। বেঙ্গল সব দিক দিয়ে এগিয়ে আছে। এবং কি সিঙ্গাপুর যে ফাউন্ডার করেছেন সিএম, তিনিও বলেছিলেন যে উনি তার সিটি সিঙ্গাপুরকে ওয়েস্ট বেঙ্গলের মতো বানাবেন। কিন্তু আজকে দেখতে গেলে সিঙ্গাপুর অনেক আগে এগিয়ে গেছেন, বেঙ্গল এগাতে তো পারেননি, উল্টে নিচে নেমে গেছে, ধসে গেছে। তো এখানে পরিবর্তনের দরকার আছে। আর এগিয়ে বাংলা তো এটা ভুল কথা, বাংলা পিছিয়ে গেছে। বাংলা এগিয়ে এগিয়ে বলতে বলতে বাংলা কবে পিছিয়ে চলে গেল। আজকে আপনি বিহার, আসামকে দেখুন একবার, উত্তরপ্রদেশকে দেখুন একবার। আজকে আমাদের মাননীয় যখন সিটে বসেছিল তখন বলেছিল বাংলাকে নাকি লন্ডন বানাবে। বাংলাকে তো, বাংলা লন্ডন তো দূরের থাক, রাস্তায় আপনার 2-4টা লাইট লাগিয়ে লাইটের বিলের হার যা বাড়িয়েছে, তারপরে বলছে নাকি বাংলাকে উনি লন্ডন বানায়। একদম একদম উনি আজকে মানে কি বলবো, লাইটের বিলের হার আজকে আপনি সবাই জানে বাংলায় যে লাইটের বিলের হার বৃদ্ধি পেয়েছে। তো আজকে বাংলাকে লন্ডন বানানোর আশা দেখিয়ে মাননীয় আমাদের হাতে লণ্ঠন ধরিয়ে ছেড়ে দিয়েছে, এটা ঠিক। উনি কি বাঙালি? আমার কাছে সবচেয়ে বড় কোশ্চেন ওনাকে, উনি কি বাঙালি? উনি হিন্দুও না। আমি আপনাদের ডাইরেক্ট বলছি, ওনার না কোনো পরিচয় ঠিক মতো আছে, না সার্টিফিকেট ঠিক মতো আছে। ঠিক আছে, আমি একটা হচ্ছে এমবিএ করা ছেলে, আমি আপনাকে ওনার ডিটেলস বলে দেবো। ঠিক আছে, না ওনার সার্টিফিকেট আছে, না কিছু আছে, কিচ্ছু নেই ডিটেলস। ওনার সব ভুয়ো। কালীঘাটে তো উনি থাকতো, আমরা তো ওইখানেই ছোটোবেলায় এই টালিগঞ্জ, কুদঘাট, কালীঘাট এইসব জায়গায় তো আমরা ঘোরাফেরা করেছি। আমরা জানবো না? ছোটোবেলার থেকে দেখে এসছি। ওনার না আছে ডিগ্রি, না আছে কোনো, মানে উনি, ওনার বাবার নাম কি সেটাও এখনো কেউ জানি না আমরা। ঠিক আছে, উনি বাংলাদেশেই যেতে হবে, আর কোনো সাথে নিয়ে যাবে। এখানে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, তার যা অযোগ্য চাকরি প্রার্থীরা তৃণমূলের লোকেদেরকে টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। তারা আজকে ধর্নায় বসে আছে রাস্তায়, কিন্তু তারা আজকে চাকরি পাচ্ছে না। ঠিক আছে, সেই জায়গায় দিদি এসআইআরে যাদের নাম ওঠেনি তাদেরকে নিয়ে ধর্নায় বসে গেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত ডিএ নিয়ে সবাই ধর্নায় বসলো, কিছু হলো না। কিন্তু ভোটের আগে, কয়েক মিনিট আগে, ভোটের আগে ঘোষণা করলেন যে যাদের ডিএ বাকি আছে তাদেরকে ডিএ দিয়ে দেওয়া হবে। তো এতদিন এত নাটক করার কি দরকার ছিল? যদি দিয়ে দেওয়ারই হতো তো আপনি আগেই দিয়ে দিতেন না। এত শিক্ষিত লোকেরা এত গরমের মধ্যে রাস্তায় এত ধর্নায় বসতো, ওনাদের কি সময়ের দাম নেই? মাননীয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি সারনেম লেখে ব্যানার্জি, মমতা ব্যানার্জি। উনি মনে হয় হিন্দু ব্রাহ্মণ হবে, ব্যানার্জি তো ব্রাহ্মণ। একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে উনি কি করে
একটা মানে ধর্ণা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলতে পারে যে একটা সম্প্রদায় যোগ হলে নাকি 12টা 13টা বাজিয়ে দেবে? উনি কাকে বলছে এই কথাটা? বাংলার জনগণকে বলছে। এটা যতটা প্রচার হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে যারা বসে সামনে শুনেছে তাদের হাতেও হাততালিটা কমই ছিল, কিন্তু তারাও ভাবতে বাধ্য হয়ে গেছে যে এটা মাননীয় কি বলছেন। আর মাননীয়ার অ্যাকচুয়ালি কি হচ্ছে, আজকে বয়সটাও হয়েছে তো এখন হারের যা আমাদের দেখেন, একটা সত্যি কথা বলতে আমাদের কালবৈশাখী ঝড়টা না এপ্রিল মাসে হয়, বৈশাখ মাসে হয়, এবার মার্চ মাসের থেকেই শুরু হয়েছে। ঝড়ের পরিবর্তনটা মার্চের থেকেই দেখা গেছে। এই যে ব্রিগেড হলো, ব্রিগেডের পরে পিসি কোথায় পালাবে, কি বলছে, কাকে কি বলছে সেটা জানে না, ভুলে যাচ্ছে। এখানে মমতা ব্যানার্জির মুখে একটাই কথা থাকে যে বিজেপির নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার দায়ী। তো এবার উনি যাই পাচ্ছেন এখানে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে দিচ্ছেন। তো ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, উনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাকে যদি মারার চক্রান্ত হয়ে থাকে, উনি নিজে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের স্টেটে সেফ থাকতে পারছে না, তো উনি আমাদের সিটিজেনদেরকে কিভাবে সেফ রাখবে? কি আছে এখানে? এগিয়ে বাংলা কোথায়? আপনি দেখুন, আমি 8 বছর পর ফেরত এসেছি, আমি দেখে বলছি 8 বছর পেছনে আরো চলে গেছি আমরা। এখানে নেই, এখানে ওরকম কিচ্ছু নেই। একটা না চাকরির আছে না কিছু। আজকে 10,000 টাকায় একটা বিটেক ছেলে ইন্টারভিউ দিচ্ছে, আমি নিজে ইন্টারভিউ নিয়েছি, ঠিক আছে? বিটেক ছেলে সেলসে আসতে চাইছে, আইটির কোনো সেক্টর নেই, কিচ্ছু নেই, সবাই সেলসের জন্য আসতে চাইছে। সেখানে আপনি কি বলবেন? চাকরি কোথায় আছে এখানে? কেন থাকবে? সব মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আসাম মতো জায়গায় চলে যাচ্ছে। প্রত্যেক বিধানসভাই হত্যা করার চেষ্টা করা হয়, ওনার দলের লোকেরাই হত্যা করার চেষ্টা করে ওনাকে সিটের থেকে নামিয়ে দিলে আবার নাকি দেব বসে যেতে পারে, আবার শুভশ্রী বসে যেতে পারে, কে আছে, অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে তৃণমূলের, তো তারা বসে যাওয়ার জন্য তারাই নাকি আবার মমতা ব্যানার্জিকে মেরে ফেলে। এটা আমার ভয়। কেন? দিদি তো আমাদের বলেছে যে মেয়েরা রাত্রি 8টার পর বেরোবেন না। ভাই মেয়েরা কেন বেরোবে না? ভাই চাকরি করতে হলে আজকে যেই হসপিটালসে যেই নার্সরা চাকরি করছে তাদের তো নাইট ডিউটি থাকে বা ডে ডিউটি থাকে। যখন রাত্রিবেলা তারা ফেরত আসবে, তারা কি ফেরত আসবে? কোথায় সুরক্ষা আছে?